বাংলাদেশে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল বিক্রির বাজারে মন্দা চলছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে সেই মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে এই খাত। 2024-25 অর্থ বছরে দেশের মোটরসাইকেল বিক্রিতে 17% প্রবৃদ্ধি হয়েছে। মোট বিক্রিত ইউনিট ছিল প্রায় 4,50,000, যেখানে আগের বছরে বিক্রি হয়েছিল প্রায় 3,80,000 বাইক। এই পরিবর্তনের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান। তিনি বলেন, কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করেছি মোটরসাইকেল বিক্রির হার বাড়ছে, যা গ্রাহক অবস্থার পুনরুদ্ধারকেই নির্দেশ করে। তার ভাষায়, মোটরসাইকেলের বাজারে এখন এমন একটি আশাব্যঞ্জক গতি এসেছে যা পূর্বের মন্দা বাজার থেকে আলাদা। আশিকুর রহমান মোটরসাইকেল বিক্রি বৃদ্ধির পেছনে 4টি মূল অর্থনৈতিক কারণ উল্লেখ করেছেন। প্রথমত, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির হার কিছুটা কমে এসেছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়েছে। দ্বিতীয়ত, ডলারের দর স্থিতিশীল হওয়ায় আমদানিকৃত যন্ত্রাংশের দাম নিয়ন্ত্রণে এসেছে। তৃতীয়ত, কৃষি পণ্যের ভালো দামের কারণে গ্রামীণ অর্থনীতিতে বেড়েছে টাকার প্রবাহ। আর পরিশেষে, প্রবাসী আয় বা রেমিটেন্স বৃদ্ধি পাওয়া। আর্থিক ও সামাজিক পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটও বিক্রির ওপর প্রভাব ফেলেছে। কোম্পানিগুলোর মতে 2024 সালের আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন একটি ক্রেতা শ্রেণীর উত্থান ঘটেছে। এরা মূলত বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, যারা নিজেদের চলাচলের জন্য এখন মোটরসাইকেল ব্যবহার করছেন। ফলে হঠাৎ করেই শহর ও মফস্বলে মোটরসাইকেলের চাহিদা বেড়েছে। বর্তমানে দেশের মোটরসাইকেল বাজারে আছে নানা দেশীয় বিদেশি ব্র্যান্ড। বাজাজ এখনো চাহিদার শীর্ষে রয়েছে, আর এসিআই মোটরস দাবি করেছে তারা এখন দ্বিতীয় অবস্থানে। 2024-25 অর্থ বছরে এসিআই বিক্রি করেছে 26,125টি বাইক, যা আগের বছরের তুলনায় 26% বেশি। এসিআই 2016 সাল থেকে বাংলাদেশে ইয়ামাহার একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে এবং ধীরে ধীরে তারা বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। বাজারে হিরো ও হোন্ডা ব্র্যান্ডের বাইকের বিক্রিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। হিরো জানিয়েছে তারা গত বছরে 80,000-এরও বেশি মোটরসাইকেল বিক্রি করেছে, যা 40%-এরও বেশি প্রবৃদ্ধি। অন্যদিকে হোন্ডার বিক্রি বেড়েছে 30%-এরও বেশি এবং মোট ইউনিট ছিল 73,000-এরও বেশি। এই প্রবৃদ্ধি প্রমাণ করে ক্রেতারা এখন গুণগত মান, নির্ভরযোগ্যতা ও জ্বালানি সাশ্রয়ের দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন। 2022 সালের শুরুতে ডলারের দাম ছিল 86 টাকা, যা বেড়ে একসময় পৌঁছে যায় 122 টাকায়। এতে বাইকের যন্ত্রাংশ আমদানিতে খরচ বেড়ে যায়। এর কারণ অধিকাংশ যন্ত্রাংশ আমদানি নির্ভর। কিন্তু সাম্প্রতিক সময়ে ডলারের দাম স্থিতিশীল থাকায় উৎপাদন খরচ কিছুটা কমেছে এবং বাজারে আবার ডলার সরবরাহ বেড়েছে। একই সঙ্গে মুদ্রাস্ফীতিও কমে 9%-এর নিচে এসেছে, যা পূর্বে ছিল 12%-এর বেশি। এসব মিলিয়ে এখন বাজারে ফিরে এসেছে স্বস্তি। তবে কোম্পানিগুলো এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। 2018 সালে ঘোষিত মোটরসাইকেল নীতিমালা অনুযায়ী 2027 সালের মধ্যে বার্ষিক 10 লাখ ইউনিট উৎপাদনের লক্ষ্য ছিল। সে হিসাবে 2025 সালেই অন্তত 8 লাখ ইউনিট উৎপাদনের কথা, কিন্তু বর্তমান উৎপাদন তা থেকে অনেকটা পিছিয়ে। হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল মনে করেন, ডলার সংকট ও মূল্য বৃদ্ধির ধাক্কা বাজারকে অনেকটা পেছনে ঠেলে দিয়েছে। তবে আমরা আশাবাদী 2025-26 অর্থ বছর হতে পারে বাইকের বাজারের পুনর্জাগরণের সময়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।